প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বহুপদী বহুপদী সমীকরণ। এই অধ্যায়ের সমান্তর প্রগমন সম্পর্কিত সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা সমান্তর সমান্তর প্রগমন বিষয়টা কি এবং সমান্তর প্রগমন সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য কি কি সূত্র প্রয়োগ করতে হয় সেগুলো সম্পর্কে কিন্তু আমরা প্রথম লেকচারে আমরা সবকিছু ভালো মতো আমরা আলোচনা করেছি। এবারে আজকে আমরা একটি উদাহরণ করব। একটি উদাহরণ করলেই আমরা আর একটু ভালো মতো ক্লিয়ার হব। পাশাপাশি শুধু একটি নয়, এর পরবর্তী আরো দুই চারটি আমরা উদাহরণ করব। তবে আজকে আমরা একটি উদাহরণ করব। উদাহরণটা আমরা করলেই মোটামুটি এই সমান্তর প্রগমন সম্পর্কিত যে সমস্যা রয়েছে তার মধ্যে কিছু সমস্যাটা আমরা সমাধান করতে সক্ষম হব। তো আমরা দেখি, একটু চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর সমান 0 সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনভুক্ত হবার শর্ত নির্ণয় করতে হবে। খুবই সুন্দর একটি কোশ্চেন। এখানে একটি ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনভুক্ত হবার শর্ত নির্ণয় করতে হবে, মানে সমান্তর প্রগমনভুক্ত হবে এই শর্তটি আমাদের এখানে দেখাতে হবে। স্বাভাবিকভাবেই যেহেতু আমাদের একটি ত্রিঘাত সমীকরণ, তো ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে যে মূলগুলো রয়েছে বা এই ত্রিঘাত সমীকরণ সমাধান করলে যে মূলগুলো আমরা পাই, সেই মূলগুলো যদি আমরা ধরতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম লেকচারে আমরা জেনেছি যে আসলে একটা ত্রিঘাত সমীকরণ সমাধান করতে হলে সেই সমীকরণের মূলগুলো যদি সমান্তর প্রগমনে থাকে তাহলে মূলগুলো কি ধরতে হয় এটা আমরা কিন্তু সবাই জানি। তো আমরা প্রথমেই প্রদত্ত সমীকরণটা লিখে নেই। এখানে প্রদত্ত সমীকরণ এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর এটা সমান 0। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। ধরি মূলগুলো আমরা এখানে একটা ধরি এ মাইনাস ডি, তারপরে একটা এ আর একটা এ প্লাস ডি ধরলাম। এ মাইনাস ডি, এ, এ প্লাস ডি। আচ্ছা, এখন আমরা জানি যে একটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এখানে আমাদের 3টি সেগমেন্ট থাকে। একটি হলো মূলগুলোর যোগফল, তারপরটি হলো আহ, দুটি মূল গুণ করে যোগ করে এখানে 3টা অংশ পাওয়া যায়। সে 3টি অংশ ইজ ইকুয়াল টু আমাদের এখানে সমীকরণ তুলনা করে যেটা পাই। আরেকটি হলো 3টি মূলই এখানে গুণ করতে হয়। প্রথমে হলো এই মূল 3টি আমরা যোগ করব। এর পরবর্তীতে এই 3টে মূলেরই প্রত্যেকটা মূলের সাথে গুণ হবে, তবে এখানে শর্ত থাকে 2টি করে গুণ হবে, তারপরে যোগ। অর্থাৎ এইটার সাথে এটা যোগ, এটা গুণ করে যোগ, এটার সাথে এটা গুণ যোগ, এটার সাথে এটা গুণ। ঠিক আছে, এরপরে 3টি গুণ। দ্যাট মিনস আমরা এখানে বলতে পারি যে এ মাইনাস ডি প্লাস এ প্লাস এ প্লাস ডি অর্থাৎ মূলগুলোর যোগফল। এটা সমান কি আমরা জানি যে ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে মূলগুলোর যোগফল কি হবে? মাইনাস বি বাই এ। মাইনাস বি বলতে এখানে মাইনাস পি, আর এ বলতে এখানে এক্স কিউবের সহগ হচ্ছে কত? 1। তার মানে কি এখানে মাইনাস পি বাই এখানে 1। এটা আমরা এখানে ব্র্যাকেট আকারে দিতে পারি। এটা সমান কি হবে? এই মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে? প্লাস ডিভাইড বাই কত? 1। দ্যাট মিনস এখানে একটা পি হবে। আর এখানে আমাদের এখানে যদি সরি, এখানে ডি ডি কেটে যাবে। এখানে এখানে ডি ডি কেটে যাবে, এই কাটবে না। এখানে ডি আর ডি কেটে যাবে। তাহলে থাকবে কি এখানে? এখানে থাকবে বা 3a সমান পি। ঠিক আছে, বা আমরা কি লিখতে পারি? এ সমান পি বাই 3। এটা আমরা দিলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ। ওকে, এরপরে যেটা বলছিলাম যে দুটি করে মূল গুণ করে যোগ। দ্যাট মিনস
এ মাইনাস ডি এর সাথে এ গুণ প্লাস এ এর সাথে এ প্লাস ডি প্লাস এ প্লাস ডি এর সাথে এ মাইনাস ডি ইজ ইকুয়াল টু কি হবে? প্রথমটা মাইনাস বি বাই, তারপরটা হচ্ছে কি সি বাই এ। সি বলতে এখানে কি এক্স এর সহগ হচ্ছে কিউ, আর এ হলো এখানে এক্স কিউবের সহগ হচ্ছে ওয়ান, তার মানে কি কিউ। ওকে, তারপর আমরা কি করতে পারি, এখানে আমরা গুণ করি। এর সাথে এ গুণ করলে এখানে এ স্কোয়ার মাইনাস কত, এখানে এর সাথে ডি গুণ করলে এখানে কি হবে এডি, প্লাস এখানে এর সাথে গুণ করলে হবে কি এ স্কোয়ার, প্লাস এখানে এর সাথে দ্বিগুণ করলে হবে কত এডি, আর এখানে কি এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র প্রয়োগ করলে কি হবে এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত কিউ। বা এখানে এডি, এডি কেটে গেল, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে কি থ্রি এ স্কোয়ার, আর এখানে কি ডিস মাইনাস কত ডি স্কোয়ার, এটি ইজ ইকুয়াল টু কত কিউ। এটি দিলাম হচ্ছে 3 নম্বর সমীকরণ। ওকে, এরপরে মূল তিনটির গুণফল এ মাইনাস ডি ইন্টু এ ইন্টু এ প্লাস ডি ইজ ইকুয়াল টু, প্রথমটা আমাদের ছিল মাইনাস বি বাই এ, তারপরটা সি বাই এ, তারপরটা মাইনাস ডি বাই এ। তাহলে এখানে মাইনাস আর আছে, আর এখানে এর ভ্যালু কত ওয়ান, দ্যাট মিন এক্স কিউবের সহগ হচ্ছে ওয়ান। তাহলে আমাদের মাইনাস তো এখানে আছেই, মাইনাস নিলাম, আর এখানে কি মাইনাস এই যে আর, মাইনাস আর ডিভাইড বাই কত ওয়ান, দ্যাট মিনস কত এখানে আর। বা এখানে এ মাইনাস ডি এ প্লাস ডি মানে হলো কত এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, তার সাথে এই গুণ আকারে ইজ ইকুয়াল টু কত আর। বা এখানে কি হলো এ কিউব মাইনাস এ ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আর। বা আমরা এখানে কি লিখতে পারি, বা এখানে আমরা এ কিউব মাইনাস এ ডি স্কোয়ার এটার সমান কি লিখতে পারি আর। বা মাইনাস এ ডি স্কোয়ার এটার সমান কি লিখতে পারি আর মাইনাস এ কিউব। বা আমরা এ ডি স্কোয়ার সমান লিখতে পারি এখানে এ কিউব মাইনাস আর, অর্থাৎ এখানে মাইনাস দ্বারা ওইভাবে গুণ করলে এখানে প্লাস হয়ে গেল, আর এখানে মাইনাস, এটা প্লাস, তার মানে এ কিউবটা আমরা আগে লিখলাম। ওকে, বা ডি স্কোয়ার সমান এ কিউব মাইনাস আর বাই কত এখানে এ। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, এর মানটা বসায় দেই। এর মান হলো, এর মান হলো এখানে পি বাই থ্রি। তাহলে এর মান যদি পি বাই থ্রি হয়, আচ্ছা আমরা এখানে ভেঙে দিই। এ কিউবকে এ দ্বারা ভাগ করলে কি হয় এ স্কোয়ার মাইনাস আর বাই এ। এর মান হচ্ছে পি বাই থ্রি, তার মানে কি পি স্কোয়ার বাই কত নাইন হবে মাইনাস আর বাই এর মান পি বাই থ্রি, তার মানে কি হলো পি স্কোয়ার বাই নাইন মাইনাস থ্রি আর বাই পি, এটা হলো। এখন আমরা কি পেলাম, ডি স্কোয়ার সমান, ডি স্কোয়ার সমান আমরা পেলাম পি স্কোয়ার বাই নাইন মাইনাস থ্রি আর বাই পি। এখন এখানে আমাদের এই যে এই যে ডি স্কোয়ার, এখানে এই যে ডি স্কোয়ারের জায়গায় আমরা এখন কি ওই মানটা বসাবো, আবার এ স্কোয়ারের জায়গায় আমরা এখানে পি বাই থ্রি বসাবো, একবারে বসাবো। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এখানে যে থ্রি তিন হতে পাই, তিন হতে থ্রি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি কিউ, এটা ইজ ইকুয়াল টু কিউ। বা থ্রি এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, তার মানে কি এখানে আমরা এর মান বসিয়ে দিই, থ্রি ইন্টু এখানে এ এর মান হচ্ছে পি বাই থ্রি, তার মানে কি পি স্কোয়ার বাই কত নাইন মাইনাস ডি স্কোয়ার মান কত এখানে পি স্কোয়ার বাই এই যে নাইন
মাইনাস কত এখানে, তার মানে এখানে মাইনাস ডি স্কোয়ার মানে হচ্ছে পি স্কোয়ার 9 মাইনাস 3r/p, তার মানে এখানে প্লাস প্লাস 3r/ কত পি। এখন এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা কাজ করতে পারি, ইজ ইকুয়াল টু কত এখানে আমাদের কিউ। আমরা যদি লসাগু নেই, এখানে লসাগু নেব হচ্ছে এখানে এখানে 3 আর 9 কাটলে এখানে কত আমরা কেটে দিই, তাহলে এখানে 3 দিয়ে 9 কাটলে এখানে 3 হয়। লসাগু আমাদের হয় 9p। আচ্ছা 9p। এখন আমাদের 9p কে 3 দিয়ে ভাগ করলে 3p, আর এখানে কি পি স্কোয়ার, তাহলে কি 3p কিউ, আর এখানে মাইনাস পি কিউ, কারণ 9 আর এখানে 9 কেটে দেবে, পি থাকবে পি, আর পি স্কোয়ার গুণ করলে পি কিউ। আচ্ছা, আর এখানে কি হবে প্লাস, এখানে পি পি কেটে 3 আর 3 থাকে, তাহলে কত 3 নং 27, 27 এখানে আর হয় ইজ ইকুয়াল টু কিউ। তাহলে কি হলো এখানে, বা 3p কিউ মাইনাস পি কিউ, তার মানে 2p কিউ প্লাস 27 আর, এটা সমান 9p, এখানে 9p কিউ। সুতরাং আমরা লিখতে পারি এখানে যে 2p কিউ মাইনাস 9p, 2p কিউব আর হচ্ছে মাইনাস 9p কিউ প্লাস কত 27 আর, এটা সমান কত, আচ্ছা এটা সমান কত 0। তার মানে এই যে 2p কিউ মাইনাস 9p কিউ, 2p কিউব মাইনাস 9p কিউ প্লাস 27 আর ইজ ইকুয়াল টু কত 0। এটা হলো আমাদের কি শর্ত, কিসের কিসের শর্ত এটা, এটা আমাদের এই যে এই সমীকরণের, এই যে এই সমীকরণের মূলগুলো সমান্তরালভাবে হবার শর্ত। সে শর্তটা হলো কি, এই যে 2p কিউ মাইনাস 9p কিউ প্লাস 27 আর, এটি হলো শর্ত। তার মানে আমরা এটা একটু এখন যদি শুরু থেকে আবার একটু আলোচনা করি, দেখি আমরা কি পাই। এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর সমান 0 সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমভুক্ত হবার শর্ত নির্ণয় করো। তাহলে আমরা এখানে যে প্রদত্ত সমীকরণটা লিখলাম, এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর সমান 0 একটা সমীকরণ দিলাম। ধরি মূলগুলো আর এ মাইনাস ডি কমা এ প্লাস ডি। তাহলে মূলগুলোর যোগফল এ মাইনাস ডি প্লাস এ প্লাস ডি ইজ ইকুয়াল টু কত মাইনাস বি বাই মাইনাস ইন্টু বি, বি বলতে এখানে মাইনাস পি, আর এ হলো কি 1, তার মানে কি মাইনাস পি বাই 1, দ্যাট মিনস মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে গেল, থাকলো এখানে পি। তাহলে এখানে ডি ডি কেটে গেল, এ প্লাস এ 3 এ সমান কত পি, তাহলে এ সমান কত পি বাই 3, সমীকরণ নম্বর 2। এরপরে এ মাইনাস ডি ইন্টু এ প্লাস এ ইন্টু এ প্লাস ডি প্লাস এ প্লাস ডি ইন্টু এ মাইনাস ডি ইজ ইকুয়াল টু কিউ। কিউ কেন হলো, কারণ এখানে কি সি বাই এ, সি বাই এ বলতে এখানে সি বলতে এখানে কত এক্স এর সহগ হচ্ছে কিউ, তাহলে এখানে সি বলতে কিউ, আর এ হলো কত 1, তাহলে কি শুধু কিউ হবে। আচ্ছা, এরপরে কি করলাম, আমরা এর সাথে গুণ করলে এ স্কোয়ার, মাইনাস ডির সাথে গুণ করলে মাইনাস এডি, প্লাস এর সাথে গুণ করলে এ স্কোয়ার, প্লাস এর সাথে ডি গুণ করলে এডি, প্লাস এর সাথে এখানে এ প্লাস বিটা মানে সূত্র এস মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল টু কিউ। তাহলে এস এখানে এ মাইনাস এডি প্লাস এডি কেটে গেল, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে 3a² মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল টু কিউ, এটা 3 নম্বর সমীকরণ। এরপরে মূলগুলোর কি গুণফল, এ মাইনাস ডি ইন্টু এ প্লাস ডি, এটা সমান করতে হবে মাইনাস ডি বাই এ, মাইনাস ডি, তাহলে মাইনাস তো নিলাম, আর ডি হলো এখানে মাইনাস আর এ হলো 1, তাহলে এখানে কি হবে, এই যে মাইনাস ইন্টু মাইনাস আর বাই 1 ইজ ইকুয়াল টু কত আর। বা এখানে এ মাইনাস ডি এ প্লাস ডি গুণ করলে কত হয়, এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এ প্লাস বিটা মানে সূত্র এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল টু কত আর। তাহলে গুণ করলে কত হবে, এখানে এর সাথে এ কিউব মাইনাস এ ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আর, তাহলে মাইনাস এ ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর মাইনাস এ কিউব, তাহলে এ ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে মাইনাস, এখানে এ কিউব ছিল তাহলে প্লাস এ কিউব হয়ে গেল, আর মাইনাস আর হয়ে গেল, ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এ দ্বারা ভাগ করলাম, তাহলে এ কিউব কে এ দ্বারা ভাগ করলে এ স্কোয়ার মাইনাস আর কে এ দ্বারা ভাগ করলে আর বাই এ, এর মান হচ্ছে পি বাই 3, পি বাই 3 কি স্কোয়ার করলে কত হবে পি স্কোয়ার বাই 9 মাইনাস আর বাই এখানে কত, এর মান হচ্ছে পি বাই 3, তাহলে
পি স্কোয়ার বাই 9 মাইনাস কত 3 উপরে গেল, তাহলে 3 আর বাই পি। ওকে, এরপরে আমরা কি পেলাম তাহলে ডি স্কোয়ার, এই যেটা পেলাম কিন্তু ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পেলাম, এই যে পি স্কোয়ার বাই 9 মাইনাস 3 আর বাই পি, পি স্কোয়ার বাই 9 মাইনাস 3 আর বাই পি। এবার 3 হতে কোন হতে 3 নম্বর হতে 3 স্কোয়ার মাইনাস জি স্কোয়ার ইকুয়াল টু কিউ, বা 3 ইন্টু এ স্কোয়ার মান হচ্ছে কত পি স্কোয়ার বাই 9, তাহলে 9 কে 3 দ্বারা ভাগ করলে এখানে 3 হয়, উপরে পি স্কোয়ার হয়, মাইনাস পি স্কোয়ার বাই এখানে কত মাইনাস ডি স্কোয়ার, ডি স্কোয়ার মান কত পি স্কোয়ার বাই 9 মাইনাস 3 আর বাই পি। তাহলে এটার মানটা যদি বসাই তাহলে এখানে মাইনাস প্লাস হয়ে গেল, পি স্কোয়ার বাই 9 প্লাস 3 আর বাই পি ইকুয়াল টু 2। বা এখানে 3 9 আর পি লসাগু হচ্ছে 9 পি, 9 পি কে 3 দ্বারা ভাগ করলে এখানে কত হয় 3 পি হয়, 3 পির সাথে পি গুণ করলে কি হয়, পি স্কোয়ার গুণ করলে 3 পি কিউ মাইনাস এখানে 9 আর হচ্ছে 9 পি, তাহলে 9 কেটে গেল থাকে পি, পির সাথে পি স্কোয়ার গুণ হয় পি কিউ প্লাস কত এখানে পি, এখানে 9 পি কে পি দ্বারা ভাগ করলে হয় কত 9, 9 আর 3 গুণ করলে 3 গুণ 27 আর ইজ ইকুয়াল টু কিউ, 9 পি কিউ 9 পি আর হচ্ছে কিউ গুণ করলে 9 পি কিউ, এখানে 3 পি কিউ 3 পি কিউ মাইনাস পি কিউ, তার মানে কি 2 পি কিউ প্লাস কত 27 আর ইজ ইকুয়াল টু 9 পি কিউ। আচ্ছা, তাহলে 2 পি কিউ মাইনাস 9 পি কিউ, 2 পি কিউ মাইনাস 9 পি কিউ প্লাস কত 27 আর ইজ ইকুয়াল টু 0। এটাই হলো কি ওই সমীকরণের মূলগুলি সমান্তরাল প্রগমন বা সমান্তরাল শ্রেণীভুক্ত থাকার শর্ত।